হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মুস্কান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। আজকে আমি চলে এসেছি আমার বরের পকেট ফাঁকা করতে মেলাতে। আজ আমি মেলা থেকে কি কি কিনবো তা দেখতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমেই আমি চলে এসেছি একটা কসমেটিক্সের দোকানে। এখানে এসেই দেখি অনেক সুন্দর সুন্দর জিনিস, আর এখানে চুড়িগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। বাট আমার কপালটাই খারাপ, যে চুড়িগুলোই আমার পছন্দ হয় সেটাই আমার হাতে হয় না। আর আমার হাত অনেক চিকন, এজন্য আমার হাতের সাইজের কোনো চুড়ি পাওয়া যায় না। হাত ভরে চুড়ি আমি পরতেই পারি না, কিন্তু আমার চুড়ি পরতে অনেক বেশি ভালো লাগে। হাত ভরা চুড়ি থাকলে মনটা অনেক বেশি ভালো লাগে। আমার তো মনে হয় প্রতিটা মেয়েরই চুড়ির উপর দুর্বলতা কাজ করে, সে ছোট্ট থেকে মেয়েদের চুড়ির উপর আকর্ষণ বেশি হয়। আমার কপালটাই খারাপ, এত সুন্দর সুন্দর চুড়ি আমি কখনোই পরতে পারি না। তারপর আমি এখানে সুন্দর পাথরের একটা হেয়ার ব্যান্ড দেখতে পাই। সিম্পলের মধ্যে হেয়ার ব্যান্ডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, বাট আমি তো হেয়ার ব্যান্ড ইউজ করি না। তারপরেও কেন জানি না আমি হেয়ার ব্যান্ডটা কিনলাম। পরি বা না পরি, কিনতে তো বেশ ভালোই লাগে, তাই না? হেয়ার ব্যান্ডের সঙ্গে সঙ্গে আমার পছন্দ মতো এখান থেকে কিছু ব্রুশ ও হেয়ার ক্লিপও নিয়ে নিয়েছি। তো আমার একটা ব্যাগ কেনার প্রয়োজন ছিল। তারপরে এখানে আমি কিছু ব্যাগ ঝোলানো দেখছিলাম। ব্যাগগুলো দেখার পর আমার কাছে মনে হয়েছে ব্যাগগুলোর কোয়ালিটি অনুযায়ী ব্যাগগুলোর প্রাইস অনেক বেশি হাই ছিল, এজন্য আমি আর ব্যাগ কিনলাম না। আমি এখন সাংসারিক জিনিসপত্রের দোকানে চলে আসলাম। তো এখানে এসে আমি কিছু সংসারের জন্য জিনিসপত্র দেখছিলাম। তো এখানে একটা মেলামাইনের 3টা বাটি সেটের আমার খুব বেশি ভালো লাগছিল। তো আপনাদের ভাইয়া বলল এগুলোর কোয়ালিটি বেশি ভালো ছিল না, এজন্য আর আমি এখান থেকে কিছুই পারচেস করি নাই। এই দোকানে সবকিছুই ছিল এক দরের। পাশেই আমি একটা হরেক রকম জিনিসের দোকানে চলে আসলাম। আর এখানে তো তারা মাইকিং করছিল যে যা নেবেন 120 টাকা। আমিও লোভ সামলাতে না পেরে চলে আসলাম দোকানটায়। আমরা বাঙালি ভাই, বাঙালিদের তো সস্তায় বস্তা ভরার অভ্যাস। তারপরে এই দোকানে আমি একটা স্টিলের পানের বাটা দেখতে পেলাম। তো এই পানের বাটাটা আমার কাছে এতই বেশি ভালো লেগেছে, বাট আমাদের পরিবারে কেউই পান খায় না, এই জন্য আর নেওয়া হয় নাই। কিন্তু একজনের কথা খুবই মনে পড়ছিল এই পানের বাটাটা দেখে, আমার দাদির কথা। আমার দাদি খুবই পান খেতে পছন্দ করতো, কিন্তু আমার দাদি আর বেঁচে নেই। বেঁচে থাকলে হয়তোবা আমি এই পানের বাটাটা কিনে তাকেই গিফট করতাম। আল্লাহ তাআলা আমার দাদিকে বেহেশত নসিব করুক। আমার দাদির জন্য সবাই দোয়া করবেন। তারপর আমি ওই দোকান থেকে 3টা বক্স সেটের একটা সেট নিয়েছিলাম, আর সাথে একটা মশলাদানিও নিয়েছিলাম। তো আমরা চলে আসার সময় একটা দোকানে দেখলাম কাপ, ডিশ, প্লেট, হাফ প্লেট, গ্লাস, বাটি ইত্যাদি অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তো আমি ভাবলাম এখান থেকে কিছু একটা নেওয়াই যায়। আর এই দোকানদার মামাটাও বলছিল অনেক সস্তা জিনিস নিয়ে যান। মামাটা বলছিল 2টা বাটি 120 টাকা। আমিও ভাবছিলাম যে এত কম দামে কিভাবে সম্ভব। তারপরে জিনিসগুলো হাতে নিয়ে যা বুঝলাম যে চকচক করলেই সোনা হয় না। সবগুলো জিনিসগুলোতেই একটা করে খুঁত ছিল, এজন্যই তারা এত কম দামে মানুষকে দিচ্ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া রাখবেন এবং আমাদের নিউ ফেসবুক পেজটিতে ফলো করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।